বলছিলে কি করছো? আরে কি করছো তুমি? এর মধ্যে লুকাচ্ছ কেন? আঙ্কেল চুপ। আরে বাবু, কে তুমি? আর তুমি এসব কেন করছো? আঙ্কেল আমি আপনাকে সব বলছি, কিছুক্ষণ ধৈর্য ধরুন। আমার পিছু নিয়েছে। কি হয়েছে সেটা তো বলো। আমি আপনাকে সব বলবো। আপনি কি এদিকে একটা ছেলেকে যেতে দেখেছেন, শার্ট আর প্যান্ট পরা? না না ভাই, আমি তো কাউকে দেখিনি। কিন্তু কি হয়েছে? আর ওই ছেলে আপনাদের কি হয়? ওইটা আমার ছেলে। আর এটা এখানে কি এভাবে পড়ে আছে? আরে ওটা যাই হোক, সেটা জেনে তুমি কি করবে? যাও তোমরা তোমাদের ছেলেকে খুঁজো, যাও। এই একটু দেখান তো এখানে কি আছে। আরে ভাই, এটা আমার জিনিস, আমার জিনিসের পিছনে তুমি কেন পড়েছো? যাও। আচ্ছা যাচ্ছি। কোথায় যে গেল, কোথায় খুঁজবো এখন? চলো তো। এই বাবু, কে তুমি? কি হয়েছে? আর ওরা তোমাকে খুঁজছে কেন? তুমি ওদের থেকে লুকাচ্ছ কেন? কি হয়েছে? আঙ্কেল আমার মা নেই, আমার সৎমা অন্য পুরুষের সাথে সম্পর্ক করে। তারা চায় আমার বাবার সব সম্পত্তি কেড়ে নিতে। আমি তাদের সব কথা শুনে নিয়েছি। আমার বাবা দূরে থাকে। আমি বলেছি আমি আমার বাবাকে সব বলে দেব। আর আমি যখন বলেছি এসব না করতে, আমার সৎমা আমাকে মেরে ফেলার হুমকি দেয়। প্লিজ আঙ্কেল, আপনি আমার জীবন বাঁচিয়ে দেন। ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো, দেখি কি হয়। আসো। সামিয়া, তোমার সৎ ছেলে তো পালিয়ে গিয়েছে। একবার যদি ওর বাবার কাছে গিয়ে সবকিছু বলে দেয় তখন কি হবে? আরে তুমি টেনশন করো না, ওকে শুধু আমি একবার পাই, তারপর দেখাবো মজা। সারা জীবনের মতো শিক্ষা দিয়ে দিব। ওকে না মারলে তোর বাবার সম্পত্তি আমি নিতেও পারবো না। এসে গিয়েছিস তুই, তোকে তো আজকে আমি ছাড়বো না। হ্যাঁ, আমি এসে গেছি। এখন দেখবো তোমরা এই ছেলেটার উপরে কিভাবে হাত তোলো। ও আপনি? আচ্ছা আপনি না ওই লোকটা? এখানে কি করতে এসেছেন? এটা আমাদের ব্যাপার। ভালো হয় আপনি এখান থেকে চলে যান। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। একটা কথা কি জানো, আমি ইচ্ছা করলে তখনই তোমাদের দুজনকে জেলে ঢুকিয়ে দিতে পারতাম, কিন্তু না, আমাকে এখানে আসতে হলো। আরে ভাই, আমি কিছু করিনি। ওই ছেলে যদি আপনাকে কিছু বলে থাকে সেটা মিথ্যা কথা বলেছে। এ তো বাচ্চা, এ তো কিছু জানে না। আরে তোমরা তো কিছু জানো না। তোমাদের মা বাবা তোমাদেরকে কি শিক্ষা দিয়েছে? তোমরা একটা এতিমের উপরে অত্যাচার করছো, অন্যের সম্পত্তির লোভে পাপ কাজ করছো। তোমরা তোমাদের নিজেদের লোভটাকে বড় করে দেখছো। আরে তোমরা তো শিক্ষিত, কিন্তু তোমরা কি অমানুষ? তোমরা কি জানো না আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিলেন? তিনি এতিমের উপরে অত্যাচার করতে নিষেধ করেছেন। তোমরা বুঝেও কেন এরকম করছো? অন্যের সম্পত্তির উপরে কেন লোভ করছো? আর এই যে মেয়ে, তুমি একটু ভেবে দেখো তো, এই ছেলেটা যদি তোমার হতো আর তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমার ছেলের সাথে যদি কেউ এরকম অত্যাচার করতো, তাহলে কেমন হতো? স্যার, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি বুঝতে পেরেছি আমি যা করেছি আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দিবেন। আমি এমনটা আর কখনো করব না। নীরব বাবা, তুমি আমাকে